আমরা ব্রেকের আগে কতটুকু করেছিলাম? আমরা বুক টাইটেল ক্লাসটা লিখতে যাবো এমন সময় ব্রেক নিয়েছিলাম আর কি। তো এখন বুক টাইটেল ক্লাস লেখা শুরু করি। আমরা ফর্ম থেকে ডাটা কালেক্ট করেছি, ওই ডাটাগুলো আমাদের কোথায় রাখতে হবে? বুক টাইটেল ক্লাসের ভিতর প্রপার্টির মধ্যে। সুতরাং কিছু প্রাইভেট প্রপার্টি নিচ্ছি, নাম হচ্ছে প্রাইভেট প্রপার্টি, একটার নাম হচ্ছে কি আইডি। তারপর আর কি কি প্রপার্টি আছে বলেন? বুক নেম, আরেকটা কি ডলার অথর নেম। এই যে তিনটা প্রপার্টি, এদেরকে আমার কি করতে হবে? সেট করাতে হবে না? সেট করাইতে হবে। সেট করার জন্য তিনটা আলাদা আলাদা মেথড না লিখে সেট করানোর জন্য আমরা একটা মেথডের মধ্যে কাজটা করতে পারি না? পাবলিক ফাংশন সেট ডাটা, পাবলিক ফাংশন কি সেট ডাটা। এর মধ্যে আমি প্যারামিটার হিসেবে যদি মনে করেন পুরা পোস্ট মেথডটাকে নিয়ে আসি, কেমন হয়? পুরো ডলার আন্ডারস্কোর পোস্ট ডাটাটাকে নিয়ে আসি, যে পোস্ট বা অল পোস্ট ডাটা, অল পোস্ট ডাটা। একটু খেয়াল করেন, একটু অপরিচিত লাগতেছে আপনাদের, হ্যাঁ সিনট্যাক্সটা একটু অপরিচিত লাগতেছে। আমরা বলতেছি আলাদা আলাদা তিনটা মেথড দিয়ে, তিনটা সেট মেথড দিয়ে এদেরকে সেট না করে একটা সেট মেথডের মধ্যে আমি যদি পোস্ট মেথডের সব ডাটাগুলোকে নিয়ে আসি, দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে স্টোর ডট পিএইচপি থেকে যদি একটা ক্লাস ইয়ে করা হয়, যেমন একটা অবজেক্ট তৈরি করা হয় ওবিজে বুক টাইটেল, কি ওবিজে বুক টাইটেল ইজ ইকুয়াল টু নিউ বুক টাইটেল ক্লাস। আর এটাকে আমরা যদি বাদ দিতে চাই, বাদ দিতে পারি কিভাবে? এখানে আইনা আমরা যদি লিখি ইউজ, এটা হবে? এটা লিখলে আমাদের একই কথা না? এখানে তখন ছোট করে লিখতে পারবো না? এই জায়গায় তখন ছোট করে লিখতে পারবো। আমাদের এতটুকু অংশ কি কিসের নাম? এতটুকু অংশ হচ্ছে আমাদের নেম স্পেস, আর এই অংশটুকু হচ্ছে নেম স্পেসের মধ্যে যে ফোল্ডারটা আছে তার, সরি নেম স্পেস হচ্ছে এতটুকু, আর এটা হচ্ছে আমার ক্লাস নেম। এই বুক টাইটেল ক্লাসের অবজেক্ট আমরা মনে করেন, আমরা যদি ডলার অবজেক্ট এখান থেকে এক্সেস করি, কাকে? সেট ডাটাকে। সেট ডাটার মধ্যে কাকে পাঠিয়ে দিব? ডলার আন্ডারস্কোর পোস্ট। এই জিনিসটাকে আপনারা বুঝতে পারেন? আমাদের স্টোর ডট পিএইচপিতে আমরা আছি, একটা ভিউ ফাইল স্টোর ডট পিএইচপি। এ কি করছে? কোত্থেকে এ আসছে ডাটা? ফর্ম থেকে ডাটাটা আসছে স্টোর ডট পিএইচপিতে। সুতরাং ডাটা সব আছে কার মধ্যে? ডলার আন্ডারস্কোর পোস্টের মধ্যে। আমি বললাম কি, একটা একটা করে না ধরা আমি পুরো পোস্টকেই পাঠিয়ে দিচ্ছি, চালান করে দিচ্ছি সেট ডাটা নামক মেথডের ভিতর। পুরো পোস্টকেই চালান করে দিলাম। এখানে এসে পোস্টকে ধরে নিচ্ছি, এই যে পোস্টকে ধরে নিচ্ছি কার মধ্যে? একটা লোকাল ভ্যারিয়েবল কার? অল পোস্ট ডাটা। অল পোস্ট ডাটাকে ধরে, হ্যাঁ এই অল পোস্ট ডাটাটা কি একটা অ্যারে না? অ্যাসোসিয়েটিভ অ্যারেই হবে না? পোস্টের একটা রূপই তো পড়বে, ছায়াই তো পড়বে এর উপর। তাহলে আমরা এখানে ইফ, কয়েকটা ইফ, তিনটা যেহেতু প্রপার্টি আমাদের তিনটা ইফ লাগবে। ইফ আমরা চাই যে অ্যারে কি এক্সিস্ট, অ্যারে কি, জি আচ্ছা প্যারামিটারটাকে নাল রাখা হয়েছে কি, কোনো কারণে যদি সেট ডাটাকে কল করা হয় কিন্তু কোনো ডাটা না পাঠান, তাহলে বাই ডিফল্ট অল ডাটার মান কি হবে? নাল। এটাই, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। ঠিক আছে, এটা হচ্ছে গুড প্র্যাকটিস, যে কিছু ডাটা যদি ইউজার না পাস করে তাহলে কি হবে? সে নালে সেট হবে। কে নালে সেট হবে? এই অল ডাটা নামক ভেরিয়েবলটা।
আচ্ছা, অ্যারে কি এক্সিস্ট, অ্যারে কি এক্সিস্টের মধ্যে কয়টা প্যারামিটার? একটা হচ্ছে প্রথমটাতে বলতে হয় কি, কিটার নাম, প্রথমটা আইডি, তারপর কোন অ্যারের মধ্যে। আমাদের অ্যারের নাম কি, অল পোস্ট ডাটা না? এটা বুঝেন কিনা দেখেন, যদি অল পোস্ট ডাটা নামক অ্যারের ভিতর একটা কি থাকে, নাম হচ্ছে আইডি, তাহলে কাকে সেট করবে সে? দিস ডলার দিস আইডি না, ডলার দিস আইডিকে সে কি করবে, সেট করবে। আইডি ইজ ইকুয়াল টু কি, এই অল পোস্ট ডাটার, সরি, অল পোস্ট ডাটা, তার মধ্যে এখানে আমি এর মধ্যে কি লিখবো, আইডি লিখবো না? আচ্ছা, এইটা যেহেতু বুঝতে পারছেন, সবাই বুঝতে পারেন নাই বোধহয়, সাউন্ড একটু কম। এটা কি আমি বলতেছি, যদি অল পোস্ট ডাটার ভিতর আইডি নামের কোনো কি থেকে থাকে, আইডি নামের কোনো কি থেকে থাকে মানে কি, পোস্ট ডাটার মধ্যে যদি আইডি নামের কোনো ভ্যালু পাস হয়ে থাকে, তাহলে ওই ভ্যালুটাকে আইডির প্রপার্টির মধ্যে সেট করে দাও। আর তেমনি আরো দুইটা প্রপার্টি আছে না আমাদের, কি কি? একটা হচ্ছে বুক নেম, আরেকটা কি, অথর নেম। ফর্মের মধ্যে আমরা এই নামগুলো দিছিলাম না? আর এখানেও এটা কি হবে, বুক নেম, আর এখানেও হবে এই সেট ডাটা করতেছি কাকে, তিনোটা একসাথে সেট ডাটা করে ফেলতেছি, আলাদা তিনটা মেথড না নিয়ে। এর আগে আমরা কি করছিলাম, প্রথম দিন এক্সপেরিমেন্ট করার সময় সেট, হ্যাঁ হ্যাঁ, প্রপার্টিগুলো চেঞ্জ করতে হবে বাকি জায়গায়। এখানে হবে কি প্রপার্টি, একটা হচ্ছে কি বুক নেম, আরেকটা হচ্ছে অথর নেম। থ্যাংক ইউ। এই যে জিনিসটা আমাদের আলটিমেট গোল হচ্ছে তিনটা প্রপার্টিকে সেট করা, আমরা একটা মেথডে করে দিলাম, ঠিক আছে? সব ডাটাগুলো কার মধ্যে ছিল, পোস্টের মধ্যে ছিল, প্যারামিটার হিসেবে পাস করে দিছি পুরো পোস্টটাকে। এটা ইজি হয়েছে না আরো? ইয়ে বুঝছেন? আচ্ছা, এখন এটা গেল সেট ডাটার কাজ শেষ। তাহলে আমরা এখন কলকাঠি নাড়ি আমরা কোথায়, ভিউ ফাইলের থেকে না? যেমন প্রসেস ডট পিএইচপিতে আমরা এর আগে কলকাঠি নাড়ছিলাম, এবার কলকাঠি নাড়তেছি কোথায়, স্টোরের কাজটা কোন জায়গায় করতেছি, স্টোর ডট পিএইচপিতে না? সুতরাং সেট ডাটার কলিংটা আমাদের এখানে বলছি, ঠিক আছে না? এইটাতে বললে কি হয়ে যাবে, প্রপার্টিগুলো সব সেট হয়ে যাবে না, পোস্ট মেথডে আসা ডাটাগুলো দ্বারা সেট হয়ে যাবে না? আইডিটা হয়তো আমরা পোস্ট মেথডের মধ্যে আছে, আমাদের আইডিটা, আমাদের পোস্ট মেথডের মধ্যে আইডিটা কি আছে? নাই, সুতরাং ওইটা সেট হবে না। অসুবিধা কি, আমাদের তো আইডি আদৌ লাগবে না, ওইটা ডাটাবেসে যখন একটা ডাটা ইনসার্ট করবো অটোমেটিক আইডি তৈরি হবে। আমরা অন্য কাজের জন্য সেট ডাটার মধ্যে আইডিটাকে আপাতত রেডি করে রাখছি, ভবিষ্যতে লাগবে, এখন না। আমরা করার সময় আমাদের তিনোটা প্রপার্টিকেই মেনশন করে দিছি। এখানে যে আইডিটা আপাতত আমাদের এই কাজে ব্যবহার হচ্ছে না, এখানে সে ঢুকবেই না, আইডি কি এক্সিস্ট যেহেতু পাবে না, এর ব্লকের ভিতর ঢুকবেই না। এই দুইটা পাবে, বুক নেম পাবে আর অথর নেম পাবে, এদের ভিতর ঢুকে এদের ভ্যালু সেট করে দিবে, এই দুইটার ভ্যালু সেট হবে, এটার ভ্যালুটা সেট হওয়ার সুযোগ পাবে না। আর আদৌ আমাদের দরকারও নাই, ইনসার্ট করার সময় আমাদের আইডি সেট করার দরকার নেই। ভালো, ভালো, ভালো। এটা সাউন্ড কমে গেছিল না, বুঝলাম না। হ্যালো, এত কাছে লাগানো তো আগে লাগতো না। হ্যালো, 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 হ্যালো। হ্যালো, হ্যালো। বুস্ট টুস্ট অনেক খাই তারপর
ভালো। আচ্ছা যাই হোক। আচ্ছা আচ্ছা এখন দেখেন এই প্রপার্টিগুলোকে সেট করার জন্য আমরা একটা মেথড লিখেছি সেট ডাটা। এটা তো ক্লিয়ার। এখন আমাদের ডাটাগুলো সেটের কাজ শেষ, এবার পরবর্তী স্টেপটা কি? গেট। গেট হচ্ছে কি, এখন তো আমাদের গেট না, আমাদের স্টোর মেথডে মানে স্টোর ডট পিএইচপি ফাইলে আমাদের উদ্দেশ্য হচ্ছে গেট করা না, ডাটাবেজে ডাটা স্টোর করা। সুতরাং সেই লক্ষ্যকে সামনে রাখলে নেক্সট স্টেপ কি হওয়া উচিত? আমাদের প্রপার্টি প্রথমে ছিল ফর্মের মধ্যে, প্রথমে ডাটাগুলো ছিল ইউজারের মাথায়, ওখান থেকে আমরা নিলাম ফর্মে, ফর্ম থেকে নিলাম পোস্ট, সুপার গ্লোবাল ভেরিয়েবল পোস্টের মধ্যে পাইলাম, পোস্টের থেকে নিলাম ক্লাসের প্রপার্টির মধ্যে। এইবারে নেক্সট ডেস্টিনেশন কি আমাদের ডাটার? ডাটাবেজ। ভেরি গুড। এখন ডাটাবেজে পাঠানোর জন্য আমাদের কাকে কল করব? ওবিজে বুক টাইটেল, তার মধ্যে একটা এমন যদি মেথড থাকতো নাম হচ্ছে স্টোর। কি মেথড? স্টোর মেথড যদি থাকতো, এখনো নাই তাই না? এখনো কি আছে স্টোর মেথড? আছে? নাই। যদি থাকতো তাহলে আমাদের একটু ভালো হতো, যে তখন নির্দেশটা পরিপূর্ণ হতো। স্টোর মেথড দ্বারা আমরা বলতেছি ডাটাবেজে স্টোর করো। তাহলে এখন আমাদের স্টোর মেথডটা কোথায় লিখবো বলেন তো? এত এত ক্লাস আছে আমাদের, এখন কোন ক্লাসে? বুক টাইটেল ক্লাসে। রাইট। বুক টাইটেল ক্লাসে সেট ডাটার পরের মেথডের নাম আমরা দিচ্ছি পাবলিক ফাংশন স্টোর। পাবলিক ফাংশন স্টোর, যেখানে স্টোর করতেছি কাকে? সেগুলাকে। সেগুলা স্টোর করার জন্য আমাদের প্রথমে কিছু রুল আছে, যেমন আমরা সিকিউরিটির জন্য সরাসরি মানে এসকিউএল এর মাধ্যমে এসকিউএল স্টেটমেন্ট দিয়ে ইনসার্ট করে কিভাবে জানেন আপনারা? এসকিউএল স্টেটমেন্ট ইনসার্ট এসকিউএল, হ্যাঁ ডাটা, এটা নিয়ে আমরা একটু ঘাঁটি। ইনসার্ট হচ্ছে কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ড ইনসার্ট। ইনসার্ট কিওয়ার্ড, ইনসার্ট কিওয়ার্ড এসকিউএল এক্সাম্পল। তাইলে ইনসার্ট কিভাবে করে এটা নলেজটা গ্যাদার করার জন্য আমি ধরে নিচ্ছি যে এখানে অনেকেই আছেন যারা কোনোদিন ডাটাবেজে কোনো কাজ করেন নাই, তাদের জন্য অ্যাকচুয়ালি এইভাবে দেখানো যে কোনো একটা টেবিলে আমি তথ্য রাখতে চাই প্রোগ্রামেটিক্যালি। আমি তো এমনি এর আগের ক্লাসে জাস্ট পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আমরা কি করেছিলাম, যে কোনো একটা ম্যানুয়ালি, রাইট, আমরা এই যে আমাদের অ্যাটমিক প্রজেক্টে গিয়ে তারপর আমাদের ওই অ্যাটমিক প্রজেক্ট, এটা কি B45 না? হ্যাঁ, এখানে আমাদের এখনও বুক টাইটেল নামক কি ইয়ে করা হয়েছে? বুক টাইটেল নামের ইয়েটা ক্রিয়েট করা হয় নাই, তো আমরা ক্রিয়েট করে নেই আগে, ভালো কথা। আইডি, তারপর বুক নেম, তারপর অথর নেম, তারপর এটা হচ্ছে সুদূর প্রসারী একটু চিন্তা করে আমরা একটা ইয়ে দিলাম যে সফট ডিলিট অপশনটা রাখার জন্য, সফট ডিলিট এটার ভ্যালু সফট ডিলিট ওয়ার্কার, সফট ডিলিট আমরা চাই যে অ্যাজ ডিফাইন্ড, নর্মালি থাকবে হচ্ছে নো, নর্মালি সবগুলো ডাটা সফট ডিলিটেড স্ট্যাটাসে থাকবে না, নো থাকবে। আর যদি সফট ডিলিট করা হয় ওইটা হয়ে যাবে ইয়েস। আমরা করবো প্রোগ্রামেটিক্যালি। আমরা বাই ডিফল্ট কি করতেছি, ডিফল্ট ভ্যালু সফট ডিলিট নামক একটা ফিল্ডের ডিফল্ট ভ্যালু কি সেট করতেছি? নো। ডিফল্ট ভ্যালু সেট করছি নো। সফট ডিলিট নামক একটা, আপনারা কি এই জিনিসটা শুনছেন? বুঝতে পারছেন? কি বুঝছেন বলেন তো? আমি তো এটা তেমন কিছু বুঝাই নাই, বুঝছেন কেমনে? সফট ডিলিট কি বলেন তো দেখি। ডিলিট করা মানে তো ডিলিট। এখন সফট ডিলিট বলতেছি নরম ডিলিট। নরম ডিলিট হচ্ছে সেটা যেটা বাস্তবে ডাটাবেস থেকে মুছে যাবে না,
বাস্তবে ডাটাবেজে থাকবে, বাট ওটার একটা ট্যাগ আমরা চেঞ্জ করে দিব। ওই ট্যাগটা দেখে আমরা বুঝবো ওইটাকে আমার মেন ডাটাবেজ লিস্টে দেখাবো কি দেখাবো না। যদি ওই ট্যাগটা বলে যে দেখায়ও না, আমি সফট ডিলিটেড, বা মানে মোট কথা হচ্ছে সফট ডিলিটেডের মানটা যদি ইয়েস হয়, তার মানে ওই ডাটাকে মেইন লিস্টে দেখাবে না, কোথায় ট্র্যাশের মধ্যে দেখাবে। জি হ্যাঁ, তখন ডাটাগুলো থাকবে, বাট ডাটাগুলোকে আমি আমার মেইন লিস্টে শো করাবো না। আমি ডাটা মেইন লিস্টে শো করানোর সময় চেক করব ডাটাটা কি অলরেডি আগে সফট ডিলিট করা হয়েছে কিনা। যদি ইয়েস হয় সফট ডিলিটের মান, তাহলে কি হবে, আমি ওই ডাটাটা মেইন লিস্টে শো করাবো না। আর বাই ডিফল্ট আমার সফট ডিলিটের মান কি হবে, নো, তার মানে ওইটা মেইন লিস্টে শো করাবে। সফট ডিলিট তো এটা নো দিয়ে করতে পারি, 1 দিয়ে করতে পারি, 0 দিয়ে করতে পারি, তাই না, অনেকভাবে করতে পারি। জাস্ট বুঝার সুবিধার জন্য আমি ইয়েস নো দিয়ে মানে কাজটা, সফট ডিলিটেড বাই ডিফল্ট হবে নো। তার মানে বাই ডিফল্ট যে কোনো একটা রেকর্ড অ্যাড করলে ওটা মেইন লিস্টে দেখা যাবে। তো এখানে দেখেন বুক নেম ওয়ার্কার এখানে 111 নিচেরটা 11 হলে এনাফ, পরেরটা 11। আর আইডিটা হবে অটো ইনক্রিমেন্ট আর প্রাইমারি কি, আইডিটা হবে অটো ইনক্রিমেন্ট এবং প্রাইমারি কি, তারপর সেট দিলাম। এই তো আমাদের বুক টাইটেল ইয়েটা কি। এখন এটার মধ্যে আমি যখন কোনো আইটেম, এর আগে আমরা কি করছিলাম, ইনসার্টে চাপ দিয়ে ম্যানুয়ালি ডাটাগুলো দিছিলাম না, ম্যানুয়ালি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে আমি ডাটাগুলো দিছি। বাট এখন আমি বলতেছি না, এটা এখন আমার ওই দিনের কাজ হিসেবে ঠিক ছিল, বাট আজকে আমি সেকেন্ড দিন, আমার সেকেন্ড দিনে তো একই কাজ করবো না। আমি আলটিমেটলি আমি ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে যাচ্ছি, যেখানে ডাটা আমি প্রোগ্রামেটিক্যালি রাখবো, নিব, মুছবো বা এডিট করব। তো আমার ওই কাজটা করার জন্য একটা এসকিউএল স্টেটমেন্টের মাধ্যমে কাজটা করতে হবে, একটা এসকিউএল স্টেটমেন্টের মাধ্যমে কাজটা করতে হবে। সেটা কি, আচ্ছা আপনাদেরকে একটা শর্টকাট বুদ্ধি শিখাই। ওই এসকিউএল যারা কম পারেন তাদের জন্য কি করবেন, এখানে এসে একটা ডাটা ইনপুট করেন যে টিমু, আর অথর নেমে দিলেন আহমেদ, হুমায়ুন আহমেদ। আর এটা তো বাই ডিফল্ট কি হয়ে গেল, নো, আপনি এটা গো দিলেন, তাহলে কি একটা ডাটা রো ইনসার্ট হইল না। নিচে দিয়ে দেখেন কোডটা আছে না, এসকিউএল কোডটা কিন্তু কোথায় আছে, নিচে দিয়ে আছে, খেয়াল করছেন। এটাকে নিয়ে কপি পেস্ট মেরে দেন, মানে আপনার এসকিউএল পুরো এক্সপার্ট হইতে হবে না, এটা নিয়ে কপি পেস্ট মেরে দেন এখানে। এখন বলেন এই লাইনটা যদি একবার লেখা হয় তাহলে কি কয়টা ডাটা ঢুকে, একবার যদি এটাকে রান করা হয় তাহলে একবার, মানে একবার ঢুকে। এখন ভ্যালুস কি সবসময় এটা থাকবে, এটা কি থাকবে সবসময়, নাকি আমাদের প্রপার্টির মানের উপর এটা চেঞ্জ হবে, রাইট। তাইলে আমরা যদি এই টোটাল জিনিসটাকে একটা কিসের মধ্যে রাখি, একটা ভেরিয়েবল নাম নিলাম যে কোয়েরি, একটা ভেরিয়েবল নাম কি নিলাম, QUERY, কোয়েরি। এটা একটা কোয়েরি না, এটা কি একটা কোয়েরি কিনা, এসকিউএল কোয়েরি না। আমি এটার নাম দিলাম একটা কোয়েরি, কোয়েরি একটা স্ট্রিং হিসাবে আমি কি করছি, একটা স্ট্রিং হিসাবে কোয়েরিটাকে রাখছি। দেখেন একটু খেয়াল করেন, এখানে একসাথে যে দেখাবো উপায় নাই তো। এদিকে দেখেন, এখানে আপনাদের এগুলো অপশনাল, আপনারা এটা দিলে ভালো, যে ডাটাবেজের নাম তারপর টেবিলের নাম এভাবে দিলে ভালো, হ্যাঁ। তবে এটা ঠিক, এগুলো না দিলেও কাজ করবে আপনার, শুধু টেবিলের নামটা দিলেই হবে, শুধু টেবিলের নাম। সুতরাং এই অংশটুকু আমরা বাদ দিয়ে শুধু কি দিব, আবার এই উপরের চিহ্নগুলোও দরকার নাই, এগুলা দরকার নাই, এই চিহ্নগুলো বাদ দেন, মানে ওগুলো দিলে ভালো হবে কিন্তু এত দরকার নাই। আমরা একটু কোডের মধ্যে একটু ছিমছাম, যেটা না হইলেই না সেটা দিব। দেখেন তাহলে আর একটু সহজ হয়ে যাচ্ছে না, আর একটু সহজ হয়ে যাচ্ছে জিনিসটা। এখানে দেখেন, এখানে আমার এসকিউএল স্টেটমেন্টটা দাঁড়াইলো এরকম, এসকিউএল স্টেটমেন্টটা এরকম দাঁড়ালো। হ্যাঁ, কলামের নামগুলো আমরা এখন বলতেছি, প্রথমটা তো কি হবে, নাল, দ্বিতীয়টা
আমাদের এই কনফিউশনগুলো দূর করার জন্য আমরা কি করব, এইখানে কিছু প্লেস হোল্ডার ব্যবহার করব। প্লেস হোল্ডার অন্য আরেকটা কারণেও ব্যবহার করব, সেটা হচ্ছে হ্যাকিং অ্যাটাক, একটাকে বলে এসকিউএল ইনজেকশন। এসকিউএল ইনজেকশন থেকে বাঁচার জন্য আমরা এখানে ভ্যালুজের মধ্যে সরাসরি ভ্যালুগুলো লিখে দিব না, বা কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে ভ্যালুগুলো নিব না। যেমন একটা ভ্যারিয়েবল দিয়ে আমি একটা ভ্যালু এখানে নিলাম, এটা নিলে এসকিউএল ইনজেকশন বলে একটা সমস্যা হয়। হ্যাঁ, তো ওইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এখানে কি নিব জানেন? প্লেস হোল্ডার। এখানে আমরা ব্যবহার করব প্লেস হোল্ডার। একটা প্লেস হোল্ডার, দুইটা প্লেস হোল্ডার, মানে হচ্ছে আমাদের আর এই প্রথম প্লেস হোল্ডারের ঘরে কে থাকবে সেটা আমরা বলে দিব উপরে। আমরা সাপোজ মাই ডাটা নামক বা অ্যারে ডাটা নামক একটা অ্যারের মধ্যে আমরা বলে দিচ্ছি প্রথম প্লেস হোল্ডারের ঘরে কি থাকবে সেটা বলবো। অ্যারের প্রথম এলিমেন্টটা হচ্ছে অ্যারের প্রথম এলিমেন্ট যেটা হবে সেটা গিয়ে বসবে এই জায়গায়, অ্যারের দ্বিতীয় এলিমেন্ট গিয়ে বসবে এই জায়গায়। বুঝা যায়? আমরা অ্যারেটাকে এইভাবে করব যে আমরা অ্যারের কি ভ্যালু পেয়ারটা করব এইভাবে। আমাদের কিটা কি, প্রথমে কলাম নেম বুক আন্ডারস্কোর নেম, তার এক্সকিউজ মি ভ্যালুটা কি দিচ্ছি, বুক নেম। ভ্যালুটা কি হবে বলেন? $this বুক নেম। বুঝা যায়? $this বুক নেম এর দ্বারা কি বোঝানো যাচ্ছে? $this বুক নেম। আচ্ছা, আপনার ওইটারও দরকার নেই, এদ্দুর। ঠিক আছে, $this বুক নেমের মধ্যে বুক নেমটা আছে না? $this বুক নেমের মধ্যে বুক নেমটা আছে। এবার সেকেন্ড ডাটাটা কার মধ্যে আছে? $this অথর নেমের মধ্যে। বাস, এদ্দুর আমরা অ্যারেটা বলে দিলাম। দুইটা প্লেস হোল্ডার কার থেকে মানটা পাবে? একটা পাবে দিস বুক নেমের মধ্যে থেকে, আরেকটা পাবে কোত্থেকে? দিস অথর নেমের মধ্যে থেকে ভ্যালুসগুলো পাবে। আর কলাম নেম তাদের কি কি এটা বলে দিব কোন জায়গায়। এখানে কি এতগুলা হবে? ভ্যালুস দিচ্ছি দুইটা, এখানে কি কলাম হবে চারটা হবে না। যেই দুইটা আমরা মেনশন করছি শুধু সেই দুইটাকে মেনশন করে দিব, অথর নেম আর বুক নেম। এই যে দেখেন, আলটিমেটলি কোয়ারিটা আমরা এতটুকু পাইলাম। এটা এত সমস্যা করে, মানে ছোট করলে আপনারা দেখেন না, আবার বড় করলে ওই সাইডে নড়াচড়াটা সমস্যা হয়ে যায়। এখানে একটা এরর আসতেছে, দেখেন তো কোথায় কোনো কমাদারি পড়ে গেছে নাকি? আচ্ছা, থ্যাংক ইউ। এই তো জিনিসটাই, এটা একটা কার মধ্যে রাখলাম? একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল না? কোয়ারিটা কি টাইপের ভেরিয়েবল? স্ট্রিং। কোয়ারিটা রাখছি একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবলের মধ্যে। এখন আমাদের কি কোয়ারিটাকে প্রিপেয়ার করতে হবে না? কোয়ারিটাকে কি করতে হবে? প্রিপেয়ার করতে হবে। কার মাধ্যমে? আমাদের ইয়ের নাম কি? $this কি ডিবিএইচ, খেয়াল আছে? ভুলে গেছেন? আমাদের ডাটাবেস হ্যান্ডেলটা কে? ডিবিএইচ এর মধ্যে একটা অ্যাক্সেস করেন। এখানে দেখেন প্রিপেয়ার বলে একটা কি আছে। আপনি যে এসকিউএল স্টেটমেন্টটা লিখছেন, এই এসকিউএল স্টেটমেন্টটাকে তো প্রিপেয়ার করতে হবে আগে। প্রিপেয়ার করার জন্য আপনি কাকে কল করলেন? ডিবিএইচ। তার মধ্যে কাকে পাস করলেন? কোয়ারিকে, রাইট। তার মানে $কোয়ারিকে। এখন এই কোয়ারিটাকে যখন আপনি ডিবিএইচ দ্বারা প্রিপেয়ার করবেন, ডিবিএইচ আপনার হচ্ছে ডাটাবেস হ্যান্ডেল অবজেক্ট, তার একটা মেথড আছে, নাম হচ্ছে কি? প্রিপেয়ার। প্রিপেয়ারের মধ্যে আপনি কি করতেছেন? কাকে প্রিপেয়ার করতেছেন? এই যে কোয়ারিটাকে করলেন, সে কি রিটার্ন করে জানেন? এই মেথডটা, প্রিপেয়ার মেথডটা কি রিটার্ন করে? সে একটা স্টেটমেন্ট হ্যান্ডেল রিটার্ন করে। ওই যে ডাটাবেস হ্যান্ডেল যেমন ডিবিএইচ,
এবার আসতেছি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, নাম হচ্ছে স্টেটমেন্ট হ্যান্ডেল, এসটিএইচ, স্টেটমেন্ট হ্যান্ডেল। এটা কিন্তু আরেকটা অবজেক্ট, এই মেথডটা রিটার্ন করতেছে কি আরেকটা অবজেক্ট, স্টেটমেন্ট হ্যান্ডেল। দেখেন ডাটাবেস হ্যান্ডেল থেকে প্রিপেয়ার করলাম কোয়ারিটাকে প্রিপেয়ার যে করলাম, প্রিপেয়ার মেথডটা রিটার্ন করলে আরেকটা অবজেক্ট, সেটাকে কি বলে স্টেটমেন্ট হ্যান্ডেল। তো রিলেটেড একটা নাম দিলাম এসটিএইচ, ডাটাবেস হ্যান্ডেলকে নাম দিয়েছিলাম ডিবিএইচ, আর স্টেটমেন্ট হ্যান্ডেলকে নাম দিলাম এসটিএইচ। এখন $STH, এবার আসি এসটিএইচ কি নিয়ে অ্যাক্সেস করি, দেখি তো কি কি গুণাগুণ আসছে এসটিএইচ এর মধ্যে। দেখছেন কত গুণাগুণ আছে এসটিএইচ এর। এটা একটা যে অবজেক্ট টের পাচ্ছেন, এর মধ্যে একটা আছে কি এক্সিকিউট মেথড। এসটিএইচ এর মধ্যে আমি এক্সিকিউটের মধ্যে যদি পাস করে দেই ওই অ্যারে ডাটাটাকে কি হবে জানেন, কি হবে, সে ওই ডাটাটা ডাটাবেজে এক্সিকিউট করে দিবে। যদি সে সাকসেস হয় কি রিটার্ন করে, এক্সিকিউট মেথডটা যদি সাকসেস হয় কি রিটার্ন করে, ট্রু, আর ফেলিউর হলে ফলস। ওই ট্রু ফলসটা ধরে রাখার জন্য আমরা রেজাল্ট নামক একটা, ট্রু না ফলস এটা ধরে রাখার জন্য, সাকসেস হইলো কি সাকসেস হইলো না ডাটাবেজে রাখার যে দায়িত্বটা তাহলে দিলাম, সে পারলো কি পারলো না এই রেজাল্টটা রাখার জন্য আমি কি একটা ভেরিয়েবল নিছি, রেজাল্ট। এখন রেজাল্টের ভিত্তিতে আমি ইফ দেন এলস করতে পারি না, যে ইফ $result, মানে রেজাল্ট যদি সত্যি হয় তাহলে প্রিন্ট করো, ইকো করো ডাটা হ্যাজ বিন, হ্যাঁ আমরা যে না ওটা ট্রাই ক্যাচ না, এটা হচ্ছে অন্য জিনিস। এটা হচ্ছে যে এই মেথডটা একটা ভ্যালু রিটার্ন করে। তো এখানে আমরা যদি হয় তাহলে আমরা মেসেজ নামে একটা নিছি না, মেসেজ নামক কি নিছি আমরা একটা শুরুতে, মেসেজ এবং ইউটিলিটি নামক দুইটা ক্লাস নিছি না, ওই স্ট্যাটিক মেথড আছে যার মধ্যে, হ্যাঁ ওখানে আমাদের একটা মেসেজ সেট করতেছি। কি সেট করব, যদি ডাটা সাকসেসফুলি ঢুকে মেসেজের মান কি সেট করব, বুঝেন না, ডাটা হ্যাজ বিন, এটা বুঝতেছেন, এটা যে স্ট্যাটিক মেথড একটা, এর আগে পিছে কোনো লাগবে, অবজেক্ট ইনিশিয়েট করতে হবে, সরাসরি অ্যাক্সেস করা যাবে। আমি বলতেছি মেসেজ ক্লাসের সেট মেসেজ নামক স্ট্যাটিক মেথডের মধ্যে একটা ভ্যালু সেট করতেছি, সেট মেসেজ, বা আমরা যেহেতু ভ্যালু দিচ্ছি মেসেজ লিখলেই হবে, কারণ এর মধ্যে বহুরূপিতা আছে। এই মেসেজ ফাংশনটার মধ্যে কি আছে, বহুরূপিতা আছে। আপনারা যদি না বুঝেন তাহলে মেসেজ কথাটা যদি না বুঝেন, আপনারা এখানে সেট মেসেজ কথাটা, এখানে যে আমরা ভ্যালু সেট করতেছি এটা বুঝলেও হবে। সেট মেসেজ আমরা সেট করতেছি কি, যদি রেজাল্টটা ট্রু হয় কি তার মানে কি সাকসেসফুলি সে পারছে, বলবো ডাটা হ্যাজ বিন স্টোরড সাকসেসফুলি। এটা না হওয়া উচিত না আমার, শিওর না, হ্যাঁ ডাটা হ্যাজ বিন, আর যদি না হয় এলস কি হবে ভাই বলেন, ডাটা, হ্যাঁ খালি এটারে কপি পেস্ট করি, তারপর এখানে দিয়ে দিলাম ডাটা হ্যাজ নট বিন স্টোরড সাকসেসফুলি, তাই না, বা ডাটা হ্যাজ নট বিন স্টোরড ফেইল্ড, এখানে দেই ফেইল্ড, আর এখানে দেই সাকসেস, ঠিক আছে। এই দুই রকমের মেসেজ সেট করলাম অ্যাকর্ডিং টু সিচুয়েশন, ব্যাপারটা তো তাই। এখন দেখেন স্টোর মেথডটা কি কঠিন, সিরিয়াল বাই চিন্তা করলে এটা হচ্ছে রুল, এটাকে আপনি ইগনোর করার ওয়ে নাই যে এটা কেন করলাম। এটা হচ্ছে যদি আমাদের অনেকগুলো পথ আছে, অনেকভাবে আমরা করতে পারি, আমরা এইভাবে ডাটা ইনসার্ট করতে পারি, প্লেস হোল্ডার ব্যবহার না করে ডাটা ইনসার্ট করতে পারি, কিন্তু আমরা কোনটা স্ট্যান্ডার্ডটা ইউজ করতেছি, জাভাতে কিন্তু এইভাবে করা হয়, প্লেস হোল্ডার ব্যবহার করে এই কোশ্চেন মার্কটা দিয়ে। সুতরাং আপনি জাভাতে যখন কোনো কারণে যদি কোড দেখেন, এটা দেখলে তখন বুঝতে পারবেন রিলেটেড রাখলাম। অনেকভাবে করা যায়, আমি জাভার সাথে মিল রেখে করলাম। জাভাতে আপনি এই যে এরকম
প্লেস হোল্ডার এভাবে ইউজ করে তারপর করে, মানে কোশ্চেন মার্ক দিয়ে এভাবে করে। আপনারা যদি অন্য কোনো মেথডে করেন ঠিক আছে, বাট স্ট্যান্ডার্ড কোনো একটা ওয়ে চুজ করবেন। এটা যেমন স্ট্যান্ডার্ড, এটা সিকিউর। আচ্ছা, এখন ডাটা সাকসেসফুল হয় কি হয় না, আমরা যদি সেট মেসেজটা সেট করি তাহলে কি হবে, আমার ডাটাটা যখন মেসেজ সেটিংয়ের কাজটা শেষ তখন আমি কোথায় ঘুরে দিতে পারি, তাকে কোথায় পাঠিয়ে দিতে পারি, আবার ওই ক্রিয়েট পিএইচপিতে পাঠিয়ে দিতে হবে না? পাঠিয়ে দেওয়ার জন্য আমাদের একটা আছে না নিজস্ব, রিডাইরেক্ট নামে ইউটিলিটি ক্লাসের। এখানে খালি বলে দিলে হবে কি, কোথায় চলে যাও, create.php। অনেক ইজি না এই মেথড, এই ক্লাসগুলো ব্যবহার করা অনেক ইজি না, এই স্ট্যাটিক মেথডগুলো ইউজ করা। আমি বলে দিচ্ছি যে ইউটিলিটির মধ্যে রিডাইরেক্টে যাও, গিয়ে create.php। আমার কোড তেমন একটা সিনট্যাক্স মনে রাখতে হচ্ছে না, আমি যখন ইউটিলিটি ক্লাস দিয়ে স্কোপ রেজুলেশন অপারেটর দিছি অটোমেটিক সাজেস্ট করতেছি। এখন আমরা একটু চেক করি, হ্যাঁ বললাম যে সেই অনুযায়ী সে কথা শুনতেছে কিনা। দেখেন আপাতত কয়টা মেথড আছে এখানে, আমাদের বুক টাইটেল ক্লাসে কয়টা মেথড আছে? দুটো মেথড, একটা হচ্ছে সেট মেথড আর একটা হচ্ছে স্টোর মেথড। এবার দেখেন store.php-তে কীভাবে আমরা কাজ করছি, সিকোয়েন্সটা কীভাবে মেনটেন করছি। প্রথমে অটোলোডকে চেনাইছি, তারপর বুক টাইটেল ক্লাসকে চেনাইছি, তারপর বলছি বুক টাইটেল ক্লাসের একটা অবজেক্ট নাও, নাম হচ্ছে ওবিজি বুক টাইটেল। এবার ওবিজি বুক টাইটেলের মধ্যে একটা মেথড আছে নাম হচ্ছে সেট ডাটা, তার মধ্যে পাঠায় দাও প্যারামিটার হিসেবে $_পোস্টের সবগুলা ডাটা পাঠায় দেওয়ার পর যখন ডাটা সেট হয়ে গেছে তখন আমি তাকে হুকুম দিচ্ছি কি করো, স্টোর করো। তখন এই যে লাস্ট কমান্ডটাতে প্রপার্টি থেকে ডাটা চলে যাবে ডাটাবেসে। যদি যাইতে না পারে তাহলে বলবে সামথিং রং, মানে এই যে মেসেজগুলো, এই যে store.php যেহেতু তাকে আবার পাঠিয়ে দিবে create.php-তে, তো create.php-তে এসে মেসেজটা আমার প্রিন্ট হবে না, সে সাকসেস হইলো বা হয় না একটা কিছু তো প্রিন্ট হবে। তো এই জন্য আমরা এই কাজটার জন্য এই কাজটা আগে করছিলাম, বুঝছেন। ওই মেসেজটা যে আমরা একটা কাজ করলাম, ফেরত আসলো, সে আসার পর সে যদি কোনো একটা মেসেজ নিয়ে আসে এবং সেটা যদি এটা হয় তখন সে বলে দিবে। এখন আমরা একটু ট্রাই করি, হ্যাঁ আমাদের কাজটা হয়েছে কিনা, নাও হইতে পারে, এরর থাকতেই পারে। তো আমরা প্রথমে একটা বইয়ের নাম বলেন, হ্যাঁ আপনার ভাল লাগছে বই একটা, যে কোনো রাইটার সহ নাম বলেন। দূরবীন, সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আচ্ছা শীর্ষেন্দু স্যার, সাতকাহন হচ্ছে সমরেশ নাকি, দূরবীন, বানান বলেন তো, শীর্ষেন্দু মুখোপাধ্যায় না নাকি, আচ্ছা শীর্ষেন্দু। সাবমিট, কি বলছে, এক চান্সে ডান, ডাটা হ্যাজ বিন ইনসার্টেড সাকসেসফুলি। আমরা কি বিশ্বাস করব এর কথা, নাকি আমরা গিয়ে চেক করব? আমরা গিয়ে চেক করি, হ্যাঁ দূরবীন ঢুকছে কিনা দেখি, হ্যাঁ দূরবীন ঢুকছে কিনা দেখি, বুক টাইটেল টেবিলে ব্রাউজ করি, ঢুকে নাই, বিশ্বাস করা গেল না। হ্যাঁ তার মানে কি ডাটাটা কি হয় নাই, ডাটাটা রিলোড দিতে হবে। রিলোড কেন, ব্রাউজ করলাম হয় নাই, আপনার আসছে সাকসেসফুলি দেখায় নেই তো। আচ্ছা শুনেন, তার মানে কি ঝামেলা হচ্ছে এটা খুঁজে বাইর করতে হবে। আরেকবার রিলোড দিব, আপনাদের কার কার আসছে, হয়েছে ডাটাবেজে আসছে? আচ্ছা আমারটা আসে নাই কেন, এটা একটু দেখতে হবে। আমারটার কোনো স্পেসিফিক কারণ আছে কিনা এটা দেখতে হবে। আমি অথর নেম দিছি, তারপর আচ্ছা বেটার হচ্ছে কি, বেটার হচ্ছে আমি এটাকে আবার ইয়ে করি, কি জানি নাম, দূরবীন শীর্ষেন্দু, এটাকে সাবমিট করি। আমাকে কি বললো, ক্রিয়েটে নিয়ে গেল, সাকসেস বলল। এখন সে সাকসেস কিন্তু আদৌ হয় নাই, তাই না, হয় নাই।
হ্যাঁ ওটা দেখতে হবে, কোয়ারিতে একটু প্রবলেম আছে হয়তো। আমরা একটু আবার মাই অ্যাডমিনে যাই, মাই অ্যাডমিনে গিয়ে ডাটাবেজে যাই, ডাটাবেজে B45 বুক টাইটেল অ্যাটমিক প্রজেক্ট B45 বুক টাইটেল, এখানে দূরবীন চলে আসছে, ডাটাবেজের সমস্যা নাই, ওখানে বোধহয় কোনো একটা রিলোডের সমস্যা ছিল, ফর্মে রিলোড রিলেটেড সমস্যা ছিল। হ্যাঁ আসছে, আসে নাই, রিলোড মানে প্রথমে ফর্মটাকে ফেলে দিয়ে আবার নতুন করে লোড করেন, মানে ফর্মটা নতুন করে লোড করেন। এই যে ফর্মের নাম কি আপনার, ক্রিয়েট না? হ্যাঁ এটাকে লোড করেন আগে। এরর দেয় কোনো, এরর দেয় না, সাকসেসফুল বলে। এরর দেখাইলে তো অন্য কোনো এরর আছে। ফেটাল এররটা কিসের বলতেছে ওটা দেখেন, খুঁজেন। হ্যালো, কি অবস্থা, সবার আসছে, আপনার আসছে? তার মানে কি আমরা কি করলাম বলেন তো আলটিমেটলি আজকের আউটলাইনে, মানে আউটলাইন আজকে আমাদের যে ক্লাসটা ছিল তাই না, আমাদের আজকে কাজ কি কি ছিল বলেন তো? পিডিও সম্পর্কে জানা। আজকে আমাদের ক্লাসটা কিসের উপর ছিল? পিডিও সম্পর্কে জানা, তারপর ক্রুড করা, ক্রিয়েট অপারেশন, মানে ক্রুডের কোন অপারেশন, ক্রিয়েট অপারেশনটা করা। আমরা কি ক্রিয়েট অপারেশনটা করতে পারছি সবাই? কোনো সমস্যা? আচ্ছা বলবো, হ্যাঁ শিওর, হোয়াই নট। আচ্ছা এবার আপনাদের যেহেতু সময় আছে হাতে, কোশ্চেনগুলো বলেন। আজ এই যে এই কাজটা করলাম, এই কাজটা সম্পর্কে আপনাদের কোশ্চেনগুলো বলেন। এখানে আচ্ছা ডিরেক্টরি স্ট্রাকচারে দেখেন, আমাদের ডিরেক্টরি স্ট্রাকচারে কি এই আমাদের ডাটাবেসটাকে কোথায় এক্সপোর্ট করে দিব আগে বলেন? ডাটাবেসটাকে কোথায় এক্সপোর্ট করব? ডিবি নামের ফোল্ডারে। এক্সপোর্ট করে কিভাবে? আগে ডাটাবেসে আসি, সবাই একটু খেয়াল করেন, পরে তো এটা মিস করবেন। ডাটাবেসে ক্লিক করে ডাটাবেসে যাব, তারপর এক্সপোর্টে চাপ দিব, তারপর গোতে দিব, তারপর এই ফাইলটাকে নিয়ে, এই ফাইলটাকে বাইর করার জন্য শো ইন ফোল্ডার, এটাকে কপি করে আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে যাব। অনেকেই খেয়াল করেন নাই, পরে বলবেন আবার বলতে। খেয়াল করছেন না? অনেকেই কথা বলতে খেয়াল করছেন জিনিসটা, এক্সপোর্ট করার ব্যাপারটা আপনি করছেন, করেন নাই, কথা বলতেছেন। আসছে কি আসছে না, এখন আমি যে আরেকটা কথা বলছি ওইটা খেয়াল করছেন? তাহলে ওইটা কখন খেয়াল করবেন? মানে কিছু করা লাগবে না, খালি গো এক্সপোর্ট দিলেই হবে, এক্সপোর্ট দিয়ে গো দিবেন, চিন্তা ভাবনা ছাড়া, বুঝছেন? তারপর বাসায় গিয়ে যখন ইম্পোর্ট করবেন কি করবেন, ব্ল্যাঙ্ক একটা ডাটাবেস নেবেন, ব্ল্যাঙ্ক ডাটাবেসের মধ্যে ব্ল্যাঙ্ক একটা ওই নামের ডাটাবেস খুলবেন, খুলে ওইটার মধ্যে ইম্পোর্ট করে নিয়ে নেবেন। তাহলে দেখেন আমাদের এখন এই যে ফাইলটা আমরা কিভাবে ব্যাকআপ নিলাম, আমাদের ডাটাবেসের ব্যাকআপ কিভাবে নিলাম, অ্যাটমিক প্রজেক্ট B45 SQL, এটার ব্যাকআপ ডিবি ফোল্ডারে নিয়ে নিলাম, তাই না? আচ্ছা তো ঠিক আছে। এখন কোশ্চেন ছিল যে একজন আমাকে বললেন কোনটা নিয়ে আলোচনা করতে, প্রিপেয়ার। আচ্ছা প্রিপেয়ার বইলে তো আমাদের নিজস্ব কোনো মেথড নাই, প্রিপেয়ার হচ্ছে বিল্ট ইন মেথড। হ্যাঁ আমি এবার তাও একবার বলি, আমরা দুইটা মেথড লিখছি এই কাজটা করার জন্য। একটা মেথডের নাম কি, আমরা দুইটা মেথড লিখছি একটা এই কাজটা করার জন্য। একটা মেথডের নাম কি, সেট ডাটা। সেট ডাটা কি করে, ফর্মের মাধ্যমে আমরা যে ডাটাগুলা পাঠাইছি সেই ডাটাগুলাকে কোথায় সেট করে, আমাদের ক্লাসের প্রপার্টির মধ্যে সেট করে বা অবজেক্টের প্রপার্টির মধ্যে সেট করে। সেট করা হইল, সেট করার পর নেক্সট কাজ কি, ডাটাবেজে প্রপার্টি থেকে ডাটাবেজে স্টোর করা। তথ্যটা কোথায় কোথায় বিচরণ করতেছে, তথ্যটা বিচরণ করতেছে ওটা একটু দেখি।
তথ্যটা কিভাবে বিচরণ করতেছে দেখি। প্রথমে তথ্যটা ছিল কোথায়, কোথায় ছিল তথ্যগুলা? ইউজারের মাথায়। ইউজার্স মাইন্ড, ইন ইউজার্স মাইন্ড। তারপর ওইখান থেকে আমরা নিয়ে আসলাম কোথায়? ওইখান থেকে ফর্মের মাধ্যমে নিয়ে আসলাম কোথায়? $_ পোস্টে না, আগে এখানে ফর্ম লিখি, ফর্ম, হ্যাঁ, ফর্ম। ফর্মের পর ফর্মের পর কি হলো? $_ পোস্টের মধ্যে আসলো। ডাটার ফ্লোটা দেখাচ্ছি। $_ পোস্ট থেকে কোথায় গেল? পোস্ট থেকে পাঠালাম হচ্ছে ঘুরানো যাবে না, এখান থেকে পোস্ট থেকে পাঠালাম ক্লাস প্রপার্টি। অ্যাকচুয়ালি অবজেক্ট প্রপার্টিজের মধ্যে সেট হইলো, তাই না? অ্যাকচুয়ালি হ্যাঁ, আচ্ছা, ক্লাস ক্লাস প্রপার্টিজের মধ্যে পাঠালাম। তারপর ক্লাস প্রপার্টি থেকে ও আচ্ছা, ক্লাস প্রপার্টি থেকে ডাটাগুলো আমরা কোথায় পাঠাবো? সেট ডাটা মেথডের মাধ্যমে পাঠাইছি ক্লাস প্রপার্টিতে, হ্যাঁ। তারপর ডাটাবেজে, রাইট, ফাইনাল ডেস্টিনেশন, রাইট, ডাটাবেজের টেবিলে। এখন ইউজার্স মাইন্ড, প্রথমে ইউজারের মনের মধ্যে তথ্যগুলো আছে, ওইখান থেকে ফর্মের মাধ্যমে ডাটাগুলো কালেক্ট করলাম, কালেক্ট করে কোথায় পাঠালাম? ফর্মটার নাম কি? ব্র্যাকেটে এখন আমরা কিছু ইনফরমেশন এক্সট্রা দিই, ব্র্যাকেটে দিই। সেটা হচ্ছে, এটা হচ্ছে কি ক্রিয়েট ডট পিএইচপি ভিউ ফাইল, তাই না? এবার মানে কিছু ইয়ে দিচ্ছি, ক্লু দিচ্ছি। এবার বলতেছি, বলেন স্টোর ডট পিএইচপি ভিউ ফাইল। তারপর ক্লাস প্রপার্টিজ, বানান ঠিক আছে? প্রপার TIES না,
প্রপার্টিজ, কি জানি বলে হ্যাঁ। তারপর ফাইনালি ডাটাবেস। এই হচ্ছে আমাদের বিষয়টা, এই জিনিসটাই ঘটলো। তথ্যটা ইউজারের মনের মধ্যে ছিল, ওখান থেকে ফর্মের মাধ্যমে create.php ভিউ ফাইলের মাধ্যমে পাঠিয়ে দিলাম কোথায়, store.php ভিউ ফাইলে। সেখানে পোস্ট $_ পোস্টের মধ্যে ডাটাটা অবস্থান করছে। পুরো $_ পোস্টকে আমরা পাঠিয়ে দিলাম সেট ডাটা মেথডের মাধ্যমে ক্লাস প্রপার্টির মাধ্যমে প্রপার্টিজে। তারপর সেট ডাটা, তারপর স্টোর মেথডের মাধ্যমে পাঠিয়ে দিলাম কোথায়, ডাটাবেসে। তো এখানে কোন কোন মেথডের সাহায্য নিছি ওইটাও ব্র্যাকেটে বলে দেই। এখান থেকে এখানে পাঠাইছি ক্লাস প্রপার্টিজের মধ্যে সেট করছি অ্যাকচুয়ালি এখানে এই কাজটা করছি হচ্ছে কি কার মাধ্যমে, সেট ডাটা মেথড বাই সেট ডাটা মেথড। আর এই কাজটা করছি হচ্ছে বাই স্টোর এই তো সিকোয়েন্স। এইটা সবাই বুঝছেন? বিষয় অ্যাকচুয়ালি এতটুকুই, বিষয় অ্যাকচুয়ালি এতটুকুই। এই ছিল আমাদের ক্রুডের প্রথম ধাপ, ক্রিয়েট করা। আপনারা প্রত্যেকটার জন্য এখন করে ফেলবেন ক্রিয়েট। কার কার জন্য? বুক টাইটেল, আপনাদের অ্যাটমিক প্রজেক্টের যে লিস্টটা আছে সবার জন্য করে ফেলবেন। 8টা অ্যাটমিক প্রজেক্টের জন্য বাসায় গিয়ে করে নেক্সট ক্লাসে দেখাবেন। বুঝা গেল? শুধু ক্রিয়েটের কাজটা যতটুকু আমি দেখাচ্ছি ততটুকুই। আর আরও বাকি 7টা আছে না। আর বুক টাইটেলের এটা কি আপনারা ফর্মটাকে এইভাবেই রেখে দিবেন? ফর্মটাকে আপনারা এই সাদা মাটা এরকম রেখে দিবেন? তো আপনাদের অনেক কাজ আছে তো করার। কাজ শুরু, অ্যাটমিক প্রজেক্টের কাজ শুরু। এই যে এই ফর্মটাকে আপনারা সুন্দর করে এখানে শো করাবেন, ডাটাটা নেবেন, নেওয়ার পর মেসেজটা সুন্দর করে শো হবে। মেসেজটা সুন্দর করে শো হওয়ার পর আচ্ছা আমাদের হাতে যেহেতু একটু সময় আছে, দেখেন আমরা একটা সমস্যা, দেখেন আমরা একটা ডাটা যখন দিচ্ছি, অথর নেম যখন দিচ্ছি, এই সাকসেস ডাটা হ্যাজ বিন স্টোরড সাকসেসফুলি, এই লেখাটা ততক্ষণ থেকে যাবে যতক্ষণ আমরা পেজটাকে কি দিব না, রিলোড দিব না। নাকি রিলোডও না, রিলোড দিলে তো আবার ঢুকে যাবে। তো আমাদের যতক্ষণ পর্যন্ত এরকম না করবো ততক্ষণ পর্যন্ত ওই মেসেজটা যাবে না। এটা একটা পেন না? আমরা যদি চাই 2 মিনিট পর ওই মেসেজটা যেন চলে যায়, কি করতে হবে বলেন তো? আগে এই মেসেজটা কোথায় আছে, ভিউ সোর্সে গিয়ে দেখি মেসেজ ইয়েটা কোথায় আছে, কার মধ্যে আছে, উপরের ডিপটা। এটা এক্সপ্যান্ড করা যায় না? এটা দেখাচ্ছে না কেন ডাটাটা? আচ্ছা ডাটা দেখায় না, এরকম ভেরিয়েবল থেকে আসছে দেখে দেখাচ্ছে না। এটা আমি চাচ্ছি এখানে পেজটা যে আসছে এই পেজের ভিউ সোর্স করতে। এখানে লেখাটা দেখাচ্ছে না, এই লেখাটা তো দেখাচ্ছে এখানে।
হ্যাঁ আচ্ছা শুনেন, বিষয়টা হচ্ছে আমরা এখন একটু, যেহেতু সময় একটু আছে নাকি, 15 মিনিটে আমরা এই কাজটা করে ফেলি যে জাভা স্ক্রিপ্ট দিয়ে ওইটাকে 2 মিনিট পর গায়েব করে 3 সেকেন্ড পর গায়েব যেন হয়ে যায়, ফেড আউট হয়ে যায়, তাই না? ওটা কিভাবে করা যায়, ওটা কিভাবে করা যায় বলেন তো, একটু বুদ্ধি দেন। স্ক্রিপ্ট, SCRIPT স্ক্রিপ্ট, না পারলে আমার কাছে ব্যাকআপ কোড আছে, অসুবিধা নাই, জাস্ট নিজেরা একটু ট্রাই করি, নিজেরা একটু ট্রাই করি। আমরা জাভাস্ক্রিপ্ট এভাবে ট্রাই করতে করতে একসময় হয়তো অনেকটুকু শিখে ফেলবো। আচ্ছা কিভাবে জানি করে স্ট্রাকচারটা, ডলার দিয়ে ডকুমেন্ট, হ্যাঁ হ্যাঁ, আমি এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করব, গেট এলিমেন্ট বাই আইডি, কি 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 আচ্ছা বেটার হচ্ছে সময় নষ্ট না করা, রিসোর্স আছে, যেমন এটা কি, যে কোনো একটা ইয়ে নেই, এই জিনিসটা যে কোয়ারির, আচ্ছা যে কোয়ারির এই দুটো জিনিস আমাদের কি লাগবে তখন, তো অনেক প্যাঁচায় ফেলছে। হ্যাঁ 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 হ্যাঁ, না বাট দেখা যায় যে আমাদের ওটা ওই মেসেজ বক্স দিলে আবার তাকে একটা ক্লিক করতে হবে, ওইটা একটা পেইন হিসাবে দেখা হবে, বুঝছেন? আবার একটা ক্লিক ইভেন্টকে বাঁচানোর জন্য, বা ওই ইউজারের আবার মাউস নিয়ে ওইটা ওকে করতে হবে, এটা একটা বিরক্ত হবে ইউজার। আচ্ছা আমার এই স্ট্রাকচারটা দরকার, ঠিক আছে, অ্যাড ক্লাস প্যারেন্ট, এটা এটা আমি যে স্ট্রাকচারটা খুঁজতেছি ওইটা, এটা না, মনে করেন আমার ক্রিয়েট, এটা ইজি, এই এতটুকু। এখন কাকে, গেট এলিমেন্ট বাই আইডি, কিন্তু আমার লিঙ্কগুলা জাভা স্ক্রিপ্টে ইয়ের লিঙ্কগুলা, এটা সহজ হবে কোডটা। হ্যাঁ এখানে তো লেখাই আছে তাই না, এই পুরোটা নিয়ে নিলেই হয়ে যাবে। তবে বুট স্টেপ আমাদের, আচ্ছা আমরা এতটুকু কপি পেস্ট করি, এতটুকু কপি পেস্ট করে এই জিনিসটাকে দিয়ে দেই কোথায়, হেডের মধ্যে, নাকি হেডের মধ্যে দিয়ে দিতে হবে না, এই জিনিসটা দিয়ে দিতে হবে আমাদের, এটা শুরু হচ্ছে এখানে, হেডের ভিতর এখানে দিয়ে দিতে হবে। এই ডাটাগুলো তো আমাদের এখানে আছে, এখন রিসোর্সের মধ্যে তো এই স্ক্রিপ্টগুলো নাই, অ্যাসেট তো নাই, জিএসও নাই, তাহলে শর্টকাটে কিভাবে করা যায় এখন, ওই যে ম্যাক্সিডিয়ান যে কোয়েরি ম্যাক্স, যে কোয়েরি ম্যাক্সিডিয়ান,
আচ্ছা, যে কোয়ারি ম্যাক্সিডিয়ানের আমি একটা দিলাম, এখানে দেখি এখন যে কোয়ারি আমাদের ইয়েটার নাম কি, আমাদের আইডিটা কি, আইডিটা জানি কি দিছিলাম, ডিভ মেসেজ, MESSAG না, হ্যাঁ, মেসেজ। দেখি 5 সেকেন্ড পর যায় কিনা। 5 সেকেন্ড পর সে, আচ্ছা আমার এখানে কোনো কিছু মিসিং হচ্ছে নাকি একটু খেয়াল করেন তো। স্ক্রিপ্ট, আচ্ছা আমি কি HTML শেষে দিছি, বডির মধ্যে দিলাম, ও বাবা কয়টা শেষ এখানে, এটা কি অটো সাজেস্ট করে? হ্যাঁ ডকুমেন্ট হওয়া উচিত, কি জানি কি আসে না তো। আচ্ছা, যে কোয়েরি ফাংশন আমরা, হ্যাঁ এটা, এটা হচ্ছে এটার যে কোয়েরি এটার, হ্যাঁ এটা, আচ্ছা ইয়েটা দেখেন তো একটু, ওই যে কোয়েরির, আচ্ছা আমাদের এই ভার্সনটা কি সে নিচ্ছে কিনা, ফাইল কোনটা সে চাচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমি তো ইনসার্ট করাইলাম হেডের মধ্যে, এই যে এখানে যে কোয়ারি 3 পয়েন্ট এত পয়েন্ট জেএস মিনিমাম স্লিম ডট মিনিমাম জেএস এটা দিলাম, হ্যাঁ আচ্ছা দাঁড়ান, এটা হচ্ছে নিজের, হ্যাঁ জাভাস্ক্রিপ্টের অংশটুকু অ্যাড করে দিলে ভালো হবে। এটা কি জানি বলে, আদার পিএইচপি, একটা জিনিস দিয়ে সেভ করে নেন অ্যাটমিক প্রজেক্ট, কথা ভিউজ, একটা ভিউজের মধ্যে ক্রিয়েট, এখানে অ্যাড, এখানে সব ডাউনলোড করা ইয়ে করা, অংশটুকু ভিডিওতে যোগ করি। আচ্ছা তো আমরা আমাদের ডাটাটাকে, আমরা যে মেসেজ বক্স, আমাদের যে একটা মেসেজ বক্স, এতটুকু অংশ আমরা কি কি পারপাসে ব্যবহার করেছি, আমাদের মেসেজ শো করানোর জন্য। কোথায় ডিভটার আইডি কি মেসেজ, তার মধ্যে আমরা একটা আমাদের যে মেসেজ সেটাকে প্রিন্ট করছি। এখন মেসেজটা যেন চলে যায় একটা নির্দিষ্ট সময় পর, বা ইউজারকে অ্যালার্ট দিয়ে সে একটা সময় পর চলে যায়, সেই কারণে আমরা একটু ছোট্ট যে কোয়ারি লিখেছি, এবং আমাদের একটা ফাইলকে ইনক্লুড করে দিতে হয়েছে, সেটা হচ্ছে যে কোয়ারির একটা ফাইল আমাদের প্রোভাইড করে দিতে হয়েছে জেএস এর মধ্যে, যে আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে হয়তো জিনিসটা অলরেডি আছে, তাই না? বুটস্ট্র্যাপের মধ্যে এই ফাইলটা আছে না, min.js
min.js বুটস্ট্র্যাপের মধ্যে অলরেডি আছে। তো আমরা তাহলে আমাদের আগের প্রজেক্টে খেয়াল করি, আগের প্রজেক্ট আমরা যে করেছিলাম ওটা কি প্রজেক্ট ছিল 45-এ, ওটা তো সি ড্রাইভে। প্রজেক্টে আমরা আমাদের প্রজেক্টে রিসোর্সের মধ্যে বুটস্ট্র্যাপ ফোল্ডার যোগ করলাম, যেটা বুটস্ট্র্যাপটা আমরা ডাউনলোড করে নিছি ইন্টারনেট থেকে। ডাউনলোড করে এখানে আমরা দেখছি যে জেএস এর মধ্যে বুটস্ট্র্যাপ min.js ফাইলটা আছে। আমাদের পার্টটা কি, পার্টটা আমরা একটু ওই পার্টটাই বসাই দেই, সেই পার্টটা বসাই দিই। সেই পার্টটা কোথায় পাবো? রিসোর্সের ভিতর কি ফোল্ডার? বুটস্ট্র্যাপ। তারপর আছে বুটস্ট্র্যাপের ভিতর জেএস ফোল্ডার, তার ভিতরে আছে জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ min.js। বুটস্ট্র্যাপ min.js এটাকে চেনাই দিলে আমাদের এই প্রোগ্রামটা কাজ করবে আশা করি। করছে না, এটাকে চেনাই দিলে কাজ করার কথা ছিল। বুটস্ট্র্যাপ min.js, bootstrap.js, jQuery, আচ্ছা ওটা ছিল jQuery, রাইট? আচ্ছা সমস্যা নাই। আমরা জাস্ট jQuery যে ফাইলটা, jQuery min.js যে ফাইলটা, jQuery min.js এই ফাইলটা আমরা কোথা থেকে পেতে পারি? মানে আমরা যে কাজটা করলাম যে আমাদের বুটস্ট্র্যাপ ফোল্ডারের মধ্যে jQuery 1.1 সামথিং min.js ফাইলটাকে এনে রাখলাম এবং পার্টটা সেই অনুযায়ী দেখিয়ে দিলাম, তখন আমাদের এই কোডটা কাজ করবে। আমরা আরেকবার দেখি, আমরা একটা ডাটা দিচ্ছি, ডাটাটা দেখা, মেসেজটা দেখা যাচ্ছে ব্লিঙ্ক করছে, তারপর একটা সার্টেন লিমিট পর চলে যাচ্ছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ।